সুন্দরী রমণী, বাপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজনি, আর ছেলে চাও খানদানি। তুমি সুন্দরী রমণী, বাবার টাকায় ফুটানি। হ্যাঁ প্রিয় দর্শক, সুন্দরী রমণী কিন্তু বাবার টাকায় ফুটানি না করে হয়েছেন সফল, হয়েছেন উদ্যোক্তা, চালাচ্ছেন অনেকগুলো পরিবার। আজ আমরা কথা বলবো এক নারী উদ্যোক্তার সাথে, যিনি একটা দোকান থেকে বানিয়েছেন 4টা দোকান, কাজ করছেন অনেক লোক। এই সুন্দরী রমণী কিভাবে এত দূর আসলো, কিভাবে সফল উদ্যোক্তা হলো, আজকে আমরা সেটাই জানবো। তাহলে চলুন শুরুটা শুরু থেকেই করা যাক। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাদের এখানে ভাইয়া কাঁকড়া ভুনা থেকে শুরু করি। কাঁকড়া ভুনা হবে, রাজহাঁস হবে, দেশি আছে লাল ভুনা, হাঁসের কালা ভুনা, হাঁসের চুই ঝাল, গরু মাংসের লাল ভুনা আছে, কালা ভুনা আছে, চুই ঝাল আছে, কলিজা বট, এগুলোর সাথে খাওয়ার জন্য আছে চালের রুটি, চাপড়ি, ছিটা রুটি। আমার এই দোকানের বয়স আলহামদুলিল্লাহ 1 বছরের কাছাকাছি হয়ে যাবে। এই উইন্টার আসলে, গত উইন্টার শুরু করা হয়েছিল, এই উইন্টার আসলে 1 বছরের কাছাকাছি, মানে 1 বছর হয়ে যাবে। তো তখন থেকেই শুরু করেছিলাম, 2টা হাঁস দিয়ে শুরু করেছিলাম এবং অল্প কিছু চালের রুটি দিয়ে শুরু করেছিলাম। ওইখান থেকে জার্নিটা শুরু। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাচ্ছি সবার কাছ থেকে, কাস্টমার ফিডব্যাক ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ। কাস্টমার, রিপিট কাস্টমার হচ্ছে এরকম, যারা একবার খেয়ে যাচ্ছে তারা বারবার আসতেছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডদেরকে ইনভাইট করতেছে শ্বশুরবাড়ি খাবার খেয়ে যাওয়ার জন্য। আর যেহেতু আমার দোকানের নামটা শ্বশুরবাড়ি, তো ওই জন্য আসলে কাস্টমার কাছে আরো বেশি ফানি লাগে ব্যাপারটা, যে শ্বশুরবাড়ি কেন। তো আসলে জায়গাটার নাম মূলত জামাই বাজার, ওই জন্য এই দোকানটার নাম হচ্ছে শ্বশুরবাড়ি দেয়া। জি, এগুলো সবই ঘরোয়া মশলা দিয়ে রান্না হয় এবং আমি নিজের হাতে রান্না করি সব ধরনের খাবারগুলো। সাথে আমার হেল্পিং হ্যান্ড আছে, ওরা আমাকে হেল্প করে। এই তো আলহামদুলিল্লাহ, কিছুটা ইউটিউব থেকে, কিছুটা বাসায় প্র্যাকটিস করে, কিছুটা আম্মুর কাছ থেকে শেখা, সবকিছু মিলিয়ে। প্রত্যেকটা মেয়ে রান্নাবান্না ভালো পারে, তো কেউ চেষ্টা করে, কেউ চেষ্টা করেন, এটাই হচ্ছে। আমার ছোটবেলা থেকেই রান্নাবান্নার দিকে একটু বেশি ফোকাস ছিল, তো ওইভাবে কোনো ভালো পাচ্ছিলাম না, প্লেস পাচ্ছিলাম না। আর যেহেতু উত্তরে তো অনেক ফুড কোর্ট রয়েছে, সো আমি চিন্তা করছি যে ছোট্ট একটা দোকান দিয়ে শুরু করবো। ছোট্ট একটা দোকান থেকে আলহামদুলিল্লাহ এখন 4টা দোকান দিতে পেরেছি। উত্তরের মধ্যেই 4টা দোকান হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে আমার বাধ্যবাধকতা ভালো লাগে না, কারো আন্ডারে কাজ করবো, ঝাড়ি খাওয়া, ধমক খাওয়া, এগুলো আমার পছন্দ না। আমি কাজ করবো আমার মন মতো, আমার ইচ্ছা মতো। তো ওই জন্য আসলে ছোটবেলা থেকে বিজনেসের প্রতি একটা ইয়া ছিল। তো আমি পাশাপাশি মডেলিংও করি এবং পাশাপাশি এই কাজটাও করা হয়। দুইটা মিলে আমি ভালো, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। চাকরি বাকরি আমার জন্য না, আমি পারবো না। মডেলিং এর কথা যে সময় আসলো, আপনি কি নিয়ে মডেলিং করছেন? আমার শুট করা হয় ফ্যাশন শো করা হয়, ড্রেসের শুট করা হয়, দেন লাইভ করা হয় ড্রেসের, কয়েকটা পেজের সাথে কানেক্টেড। এই তো নিজের পেজ বলতে হ্যাঁ একটা পেজ আছে, যেটা হচ্ছে আমাদের অনলাইন পাকিস্তানি 3 পিসের। এটার মধ্যে আমাদের ড্রেস, পাকিস্তানি মেয়েদের যত ড্রেস আছে সেগুলো আছে। আমার আলহামদুলিল্লাহ ভাইয়া 4 দোকান মিলিয়ে প্রায় 30-35 জনের মতো, 30-35-এর মতো স্টাফ আছে। সবার বেতন টেতন দিয়ে খালা সহ ভালোই আয় থাকে। তো ওটা না বলি যে কত ইনকাম হচ্ছে বা কি, ওইটা সিক্রেটই থাকুক। এটা লোকেশনটা হচ্ছে উত্তর মেট্রো স্টেশন, লাস্ট স্টেশন 42 নম্বর পিলারের হাতে ডান পাশে জামাই বাজার, শ্বশুরবাড়ি বললেই হবে। 40 এবং 42 নম্বর পিলার, তাহলেই হবে। ইন্টারেস্টিং কিছু নাই, রাস্তার পাশে যেহেতু বিজনেস করি, মেয়ে মানুষ, ওইটাই হচ্ছে বড় একটা ইয়া, যে মেয়ে মানুষের রাস্তার পাশে ব্যবসা করে, এটাই আসলে